ক্বালা হে আল্লাহ কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা লিমা হাশারতানি আমা। ও আল্লাহ, আজকে আমারে কেন অন্ধ অবস্থায় উঠাইলেন? আমি তো দুনিয়াতে এরকম ফেসবুক দেখছিলাম, লাল নীল বিল্ডিং দেখছিলাম, বড় বড় অট্টালিকা দেখছিলাম, রাজপ্রাসাদ দেখছিলাম, সমুদ্র সৈকত দেখছিলাম, ময়ূরের পেখমের নাচ দেখছিলাম, গানা দেখছিলাম, নর্তকীদের নাচ দেখছিলাম, কত কিছু দেখে কোরআন ভুলে গেছি। সকালে ঘরের মধ্যে তেলাওয়াত হয় নাই, সন্ধ্যায় ঘরের মধ্যে তেলাওয়াত হয় নাই। ও আল্লাহ, আমারে অন্ধ অবস্থায় উঠাইছেন কা? আল্লাহ বলবে, এ কমবক্ত, এ জানোয়ার কমবক্ত, আমার কোরআন বার ওলামায়ে কেরাম তোর সামনে বয়ান করছে, খুইলা রাস্তার পাশে আর নূর মাদ্রাসা দিয়া, বাইতুল নূর মাদ্রাসা দিয়া, ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিয়া, তাহফিজুল কোরআন মাদ্রাসা দিয়া তোর ধারে ধারে যে তোরে ডাকাইছে, তুই একটা ছেলেরও হাফেজ বানাস নাই, একটা মেয়েরও তেলাওয়াত করনেওয়ালা বানাস নাই, তোর ঘরের মধ্যে তেলাওয়াতের নূর লাগে নাই। এজন্য আজকে আমি আল্লাহ তোরে অন্ধ অবস্থায় উঠাইলাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুই যেমন দুনিয়াতে আমারে ভুলে গেলি, আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। ও বাবা, কই রানা দিলা, কি লয়া রানা দিলা, কোরআন বাদ দিয়া, মাওলার প্রেম বাদ দিয়া, মাওলার মারিফাত বাদ দিয়া, কদ্দুর দুনিয়া লয়া, কদ্দুর বিল্ডিং লয়া, কদ্দুর দুনিয়ার সার্টিফিকেট লয়া, কদ্দুর নাট বল্টু লয়া, কদ্দুর প্লাস্টিক লয়া। কেউ বা প্লাস্টিক চাকচিক্য বানায়, কেউ বা নাট বল্টু চাকচিক্য বানায়, কেউ বা লাইট জ্বালায়, কেউ বা রাস্তার পিচ লাগায়, কেউ বা ইঞ্জিনিয়ার শিখে উষা বিল্ডিং বানায়। আল্লাহ বলে, যার সিনার মধ্যে আমার কোরআন, ও কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, যার সিনার মধ্যে আমার নূর দিয়ে দেই, আমার হুকুম দিয়ে দেই, আমার আমর দিয়ে দেই, আমারে পেয়ে যায়, সে দুনিয়াতে বৈশা আর সে আজিম দেখতে পায়। আল্লাহু আকবার। জান্নাতের কোরআন বলার ঘর কাঠেরও হবে না, প্লাস্টিকেরও হবে না, থাই গ্লাসও হবে না। জান্নাতের থাই, এই যে কাঁচের গ্লাসে চা দিছে, কষা গাছের কষের মতো। জান্নাতে কোনো কোরআন বলা গেলে এরকম চাও দিব না। জান্নাতে এক এক ডিজাইনের আঙ্গুরের জুস দিবে, আপেলের জুস দিবে, মালটার জুস দিবে, জান্নাতের জুস দিবে, রায়হান ফুলের ঘেরান দিবে, স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, মেশকো আম্বরের গাঁথনি হবে। এই কাঁচের গ্লাস হবে না, প্লাস্টিকের দরজা হবে না, টাইস হবে না, মার্বেল হবে, জবরজত হবে, মণিমুক্তা দ্বারা সাজানো হবে। এই কারেন্ট হবে না, ঘ্রাণ আর ঘ্রাণ, সাজানো আর সাজানো ঘরের মধ্যে। ও কোরআনওয়ালা, ও কোরআনওয়ালা, তুমি যদি আমার আমরটা, আমার রুহটা, রুহাম মিন আমরিনা, আমার নূরটা সিনায় লও, তাহলে এই জান্নাতের ঘর তোমার জন্য আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ সাজায় দিলাম। আল্লাহ যে ঘরটা নিজ হাতে সাজায় দেয়, জান্নাতুল ফেরদাউস, আল্লাহ যে ঘরটা নিজ হাতে সাজায় দেয়, কোরআনওয়ালার ঘরটা নিজ হাতে সাজায় দেয়। ওই ঘরের মধ্যে কোনো গন্ধ হবে না, ডাস্টবিন হবে না, ময়লা হবে না, অসুস্থ হবে না, প্লাস্টিকের জামা হবে না, এরকম সাদা কাপড়ের টুপি হবে না, লুলুম স্বর্ণের টুপি হবে। যে ছেলের আব্বা ছেলেটারে আয়না দিবে, এই ছেলেটার আব্বার মাথার উপরে স্বর্ণের টুপি দিবে, মার মাথার উপরে ওড়না দিবে, রেশমি ওড়না দিবে, মণিমুক্তার সিল্কের রেশমি দিবে, পচা ওড়না দিব না, পচা বর্গা দিব না। আল্লাহু আকবার। আল্লাহ, কেমনে ওই নূর, কেমনে ওই প্রেম সিনার মধ্যে লাগাইবা, ও কথাটাই আল্লাহ বলে সূরা তাহার শেষের দিকের আয়াত। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। এই দুনিয়াতে আমার কোরআন সামনে পায়াও, কোরআনের নূর, কোরআনের বাতি সামনে পায়াও, দেখাও দেখে না, হৃদয় লাগে না। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি তারে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। ক্বালা, হে আল্লাহ
কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা লিমা হাশারতানি আমা। ও আল্লাহ, আজকে আমারে কেন অন্ধ অবস্থায় উঠাইলেন? আমি তো দুনিয়াতে এরকম ফেসবুক দেখছিলাম, লাল নীল বিল্ডিং দেখছিলাম, বড় বড় অট্টালিকা দেখছিলাম, রাজপ্রাসাদ দেখছিলাম, সমুদ্র সৈকত দেখছিলাম, ময়ূরের পেখমের নাচ দেখছিলাম, গানা দেখছিলাম, নর্তকীদের নাচ দেখছিলাম, কত কিছু দেখে কোরআন ভুলে গেছি। সকালে ঘরের মধ্যে তেলাওয়াত হয় নাই, সন্ধ্যায় ঘরের মধ্যে তেলাওয়াত হয় নাই। ও আল্লাহ, আমারে অন্ধ অবস্থায় উঠাইছেন কা? আল্লাহ বলবে, এ কমবক্ত, এ জানোয়ার কমবক্ত, আমার কোরআন বার ওলামায়ে কেরাম তোর সামনে বয়ান করছে, খুইলা রাস্তার পাশে আর নূর মাদ্রাসা দিয়া, বাইতুল নূর মাদ্রাসা দিয়া, ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিয়া, তাহফিজুল কোরআন মাদ্রাসা দিয়া তোর ধারে ধারে যে তোরে ডাকাইছে, তুই একটা ছেলেরও হাফেজ বানাস নাই, একটা মেয়েরও তেলাওয়াত করনেওয়ালা বানাস নাই, তোর ঘরের মধ্যে তেলাওয়াতের নূর লাগে নাই। এজন্য আজকে আমি আল্লাহ তোরে অন্ধ অবস্থায় উঠাইলাম। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুই যেমন দুনিয়াতে আমারে ভুলে গেলি, আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। ও বাবা, কই রওনা দিলা? কি লইয়া রওনা দিলা? কোরআন বাদ দিয়া, মাওলার প্রেম বাদ দিয়া, মাওলার মারিফাত বাদ দিয়া, কদ্দুর দুনিয়া লয়া, কদ্দুর বিল্ডিং লয়া, কদ্দুর দুনিয়ার সার্টিফিকেট লয়া, কদ্দুর নাট বল্টু লয়া, কদ্দুর প্লাস্টিক লয়া। কেউ বা প্লাস্টিক চাকচিক্য বানায়, কেউ বা নাট বল্টু চাকচিক্য বানায়, কেউ বা লাইট জ্বালায়, কেউ বা রাস্তার পিচ লাগায়, কেউ বা ইঞ্জিনিয়ার শিখে উষা বিল্ডিং বানায়। আল্লাহ বলে, যার সিনার মধ্যে আমার কোরআন, ও কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, যার সিনার মধ্যে আমার নূর দিয়ে দেই, আমার হুকুম দিয়ে দেই, আমার আমর দিয়ে দেই, আমারে পেয়ে যায়, সে দুনিয়াতে বৈশা আর সে আজিম দেখতে পায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ এক নওজওয়ান, এক সাহাবী, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলে, নবী ও, আমার গায়ের জামাটা অনেক সুন্দর, আমার গায়ের জামাটা অনেক চাকচিক্য, আমার গায়ের ঘেরানটা অনেক চাকচিক্য, আমার গায়ের জামার বিলাসিতায়, আমার গায়ের ঘেরানে আমার অতটুকু মুগ্ধ বানায় নেয় যতটুকু আপনার কোরআন, আপনার প্রেম, আপনার মারিফাত, আপনার নূরে, কোরআনের নূরে আমার ভিতরটা ঘেরানওয়ালা বানায় দিছে। আল্লাহু আকবার। ওজুবানিয়াল লিবাস, সাধারণ কথা না, আমিরুল মুমিনিনের কথা, মদিনার প্রেসিডেন্টের কথা, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্টের কথা। ওজুবানিয়াল লিবাস, আমার লেবাস আমার ওজ পয়দা করে দিছে, আমার ভিতরটা নষ্ট করে দিছে। আমিরুল মুমিনিন সৈয়দুনা ফারুক আজম আমিরুল মুমিনিন কোন সময় বলছে, আমিরুল মুমিনিন মদিনাতে উবাইদা ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, এই যে ফিলিস্তিন মুসলমানদের ঘাঁটি, ফিলিস্তিন মুসলমানদের শাম, পয়গম্বরের জন্মভূমি, ইব্রাহিম নবীর, ইয়াকুব নবীর, ইসহাক নবীর, সুলাইমান নবীর, দাউদ নবীর, শীষ নবীর, হুদ নবীর, সব নবীদের কবর, ইসহাক নবীর, জর্দানের কেনানের আশেপাশে সব নবীদের পয়গম্বরের আবাসস্থল। এই মুলকে শাম, এটা মুসলমানের দেশ, এইটা ইহুদিদের দখলে আজকে কেন নিছে? এটা ইহুদিদের দোষ না, এটা মুসলমানের উজবানিয়াল লিবাস, মুসলমানের নর্তকী হওয়ার কারণে, মুসলমানের ভিতর নষ্ট হওয়ার কারণে, মুসলমানের ভিতর গান্দা হওয়ার কারণে আজকে ইসরায়েলরা সাহস পাইছে। আল্লাহ কয়, হ্যাঁ, কোন মুসলমান যদি আকাশের দিকে তাকাইয়া শিশু বাচ্চা যদি আকাশে আর্তনাদ উঠায়, তো আমি আসমান থেকে সাহায্য পাঠাই। সৌদির সাহায্য লাগবে না, ইয়ামানের সাহায্য লাগবে না, লেবাননের সাহায্য লাগবে না। আল্লাহ মুসলমানের সাহায্য যখন শুরু করবে, তো ইসরায়েলে দাবানল আগুন লাগাইয়া দিছে। এখন বললে ঠেকাও, সামলাও। আমেরিকার কোটি কোটি বছরের সাধনা আগুন লাগায় শেষ করে দিছে, ইসরায়েলের ক্ষমতা দাবানল আগুন লাগায় শেষ করে দিছে। ও মুসলমান, তুমি যদি তোমার ভিতরে কোরআনের আগুন লাগাও, কোরআনের প্রেম লাগাও, কোরআনের নূর লাগাও, কোরআনের মারিফাত লাগাও, তো আমি তোমার সিনার হৃদয়ের মধ্যে আমার নূর লাগাই দিলে, সারা দুনিয়াতে প্রেমের আগুন লাগলে, সারা দুনিয়াতে তুমি যদি প্রেমের আগুন লাগাইতে পারো, তাহলে আমি কাফেরের কলিজায় মুসলমানের ভয়ের আগুন লাগাই দে। আমিরুল মুমিনিন মদিনাতে
আমর ইবনুল আস জেরুজালেম দখল করতে গেছে, ওবাদা ইবনুল জাররাহ সিফা সালার, ফিলিস্তিনি ইহুদিরা ইসরায়েলের পাদ্রীরা কয় না না, এই দরবেশগিরি দেখলে আমরা তোমাদের এই যুদ্ধ বিগ্রহ দেখা, এই স্লোগান মেলোগান দেখা আমরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের চাবি দিব না। কয় চাবি কেমনে দিবা? কয় চাবি দিব আমাদের কিতাবের সাথে নমুনা লেখা আছে, তোমাদের আমিরের সাথে যদি কিতাবের সাথে মিলে তাহলে আমরা এমনিই চাবি দিয়ে দিন। আল্লাহু আকবার। কয়টা তোমাদের আমির মদিনা থেকে খবর দাও। সৈয়দুনা ফারুক আজমের কাছে চিঠি লিখছে, ওমর এবার রওনা দিছে, ফিলিস্তিনের চাবি দিবে, জেরুজালেমের চাবি দিবে। এবার ওমরের গায়ে মদিনাওয়ালার জামা, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার জুব্বা, মদিনাওয়ালার কুর্তা, মদিনাওয়ালার মায়া, মদিনাওয়ালার নূর লয়া, মদিনাওয়ালার আখলাক লয়া রওনা দিছে। মদিনাওয়ালার আখলাক কি? গোলামরে তুচ্ছ মনে করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে ইরি লাগায় চলো না। ওয়ালান তাখলিকাল জিবালা তুলা, পাহাড়ের মতো লম্বা হবে না, জমিনও ফাটাইতে পারবা না। বিনয় হয়ে যাও, নম্র হয়ে যাও, আখলাকওয়ালা হয়ে যাও, নবুয়তি আখলাকওয়ালা হয়ে যাও। এটা মদিনাওয়ালার নূর, এটা মদিনাওয়ালার সবক, এটা মদিনাওয়ালার আখলাক। আজকে তো কে কারে মারবো, কে কারো ঢাসবো, কে কারো আঘাত দিব, কে কারো পিছনে লাগবো, কে কারে শেষ করে দিব, এই পায়তারাই চলতেছে। হুজুর বলেন, মুজুর বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, একদল খেলাইছি। বিএনপি নতুন আইছে, আবার নতুন হয়েছে কিছু ছাত্ররা লেখা জানে না, পড়া জানে না। এই যে কটা উপদেষ্টা হয়েছে অধিকাংশ নাস্তিক। যদি নাস্তিক না হইতো, ইসলামের বিরুদ্ধে না হইতো, তাহলে এই নাস্তিক না হইলে এই নাস্তিকদের যে ওলামায়ে কেরামের রক্তের বন্যায়, আবু সাঈদের রক্তের বন্যায়, খুবাইবের রক্তের বন্যায়, ফয়জুল করিমের রক্তের বন্যায়, শাহাদাতের বন্যায় নতুন মানচিত্র, নতুন পতাকা, ফেসিবাদ বিরুদ্ধে ইউনূসের মতো একজন সরল সোজা মানুষের সামনে এতগুলি বেশ্যা, এতগুলি খানকি, এতগুলি লটি কেমনে নারী কমিশন নামে সাহস কোথায় পাইল? কিরে আন্দোলন করলাম ফয়জুল করিম, জেলে গেলাম আমরা, জেলে গেলে মামুনুল হক, শাহাদাত করলো ওলামারা, শহীদ হইল ছাত্ররা, শহীদ হইল মেয়েরা। কিন্তু এখন যে বাংলাদেশের সফলতা আসছে, বাংলাদেশের উর্বরতা আসছে, বিদেশিদের নজর পড়ছে, ইউনূস কাকা ওয়েরেসেরা বসে দাঁড়াইছে, মাঝখান থেকে কয় বেশ্যা, কয় খানকি করতো নাইলো, কথা কয় না। আন্দোলনের সময়গুলি ছিল। আমরা যখন উলামায়ে কেরাম আন্দোলন করছে, জিহাদ করছে, রক্ত দিছে, জুলাইয়ের আন্দোলনে, আগস্টের আন্দোলনে, 16 বছরের আন্দোলনে এই হিন্দু মার্কা, এই ইসকন মার্কা, এই ওবিসি মার্কা একটা মহিলাও রাজপথে ছিল? কেউ? আজকে যেই দেশ এক সুফলতা, সজীবতা, স্বাধীনতা, ইতমিনান হয়েছে, তখনই কোরআনের বিরুদ্ধে ওদের চুলকানি, ওরা দাঁড়ায় গেছে যেন ঘরে ঘরে কোরআন না আসে, মার সিনায় কোরআন না আসে, মেয়ের সিনায় কোরআন না আসে। কোরআনের বিরুদ্ধে নারী সংস্কার নামে কয় বেশ্যা খাড়া হয়ে গেছে। কেউ কথা কয় না কা? এই বেশ্যা যদি না খারাইতো, কয় নাস্তিক ছাত্র যদি উপদেষ্টা না হইতো, তাহলে ফয়জুল করিম বিএমপি যদি মেয়র হইতে পারে, চিটাগাঙ্গের মেয়র হইতে পারে, সিলেটের মেয়র হইতে পারে, তাহলে যিনি রক্ত দিল শায়েখে চরমনায়, তার মেয়র নিয়ে এত বাধা কোথায়? বাংলাদেশের জন্য, এই ফেসিবাদ তাড়ানোর জন্য 5ই আগস্টে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের মধ্যে শেখ ফয়জুল করিমের। আচ্ছা, উনি হুজুর, উনি আলেম, উনি টুপিওয়ালা, উনি মদিনা জামাওয়ালা, মদিনার পাগড়িওয়ালা, উনি কোরআনওয়ালা, এটাই উনার অপরাধ?